হাজারদুয়ারিতে কিছুক্ষণ পরে আসছি, গাড়িতে ঘোড়া গাড়ি করে এখন ঘুরতে যাচ্ছি। আর পাশেই রয়েছে গঙ্গার ঘাট। গুড মর্নিং। আয় 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 খাচ্ছে খাচ্ছে কত পায়রা। রাধা আসছে। এত বড় বড় এত বড় বড় গাড়িয়া ফুলের মতো যেন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা, যারা যারা আমার লাস্ট ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি এসেছি মুর্শিদাবাদ ঘুরতে। আর এখন কিন্তু রেডি হয়ে গেছি, তো আমরা সবাই এখন ঘুরতে যাবো। আর স্যার এখন কথা বলছেন। তো আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে করে ঘুরতে যাব। তো কোথায় কোথায় যাব সেটা দেখে নাও তোমরা। চিড়িয়াখানা, রানীঘাট, সিরাজ প্যালেস, এখানে এই জায়গাটা আটখানা জায়গা চলে আসবে। সিরাজ প্যালেস, এটা কিন্তু সিরাজদৌল্লার প্যালেস না। সিরাজদৌল্লার প্যালেস বলতে গেলে এই জায়গাটা, এটা হচ্ছে আপনার জগৎ সেটের পাতাল ঘর। 30 ফুট মাটির তল দিয়ে অস্ত্র ঘর, কারাগার, বন্দিশালা, নিজের মুখ দেখা যাবে না। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, এখানে হীরাবাইকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসি ঘর। এটা হচ্ছে 22 মণ রূপোর রথ, 80 টাকার গাড়ি, 16 টাকার নবম খাট এবং 4 চাকার গাড়ি আছে 16 টাকা। এটা হচ্ছে মির্জাপুরের বাড়ি, যেখানে নবাব সিরাজদৌল্লাকে খুন করা হয়েছিল। এটা হচ্ছে মির্জাপুরের কবর। এটা হচ্ছে মুর্শিদ কুলি খার্মের জীবন্ত কবর, আজিম কাটরা আমাসি। এসব তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখলে যে আমরা কোথায় কোথায় যাব। তো কথাটা হয়ে গেছে, এখন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি। তো আমরা কিন্তু 150 টাকা করে দেবো। তো পার হেড কিন্তু এটা 150 টাকা। তো এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে ঘোরার জন্য। আমি কিন্তু আগেও এসেছি মুর্শিদাবাদে। তো হোল্লোর আনলিমিটেড এই ট্যুরে কিন্তু এই ট্রিপে আমি কিন্তু আগেও এসেছি। তো এই স্যার কিন্তু আগেও নিয়ে এসেছেন মুর্শিদাবাদে। আর আমি কিন্তু আগেও এসেছি, তখন স্কুলে পড়তাম। তো আমি কিন্তু বাসে করে লাস্ট এসেছিলাম মুর্শিদাবাদ, আবার ফার্স্ট আবার শুরু করলাম বাসে করে মুর্শিদাবাদ থেকে এই ট্রিপটা। তো আমার কিন্তু এবারে আসা হতোই না। তো মুর্শিদাবাদ তো আমার ঘোরাই ছিল। তবে মুর্শিদাবাদের পরে যেখানে যাওয়া হচ্ছে, যাওয়া হবে, তো আজ সন্ধ্যের মধ্যে আমরা চলে যাব তারাপীঠ। তো আমার মেন ছিল যে তারাপীঠে পুজো দেওয়ার। তো তারাপীঠে তো পুজো দেওয়াই হবে। তো আর বৌদির তো মুর্শিদাবাদ ঘোরা হয়নি, তো ঘোরা হয়ে যাবে। ওটাতে আমরা ওখান থেকে ঘোড়ার গাড়িতে ঘুরে আসি, তারপর এখানে টিফিন করে তারপর এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে কাছাকাছি। তো আমরা তো হাজারদুয়ারিতে কিছুক্ষণ পরে আসছি, তার আগে কিন্তু ঘোড়ার গাড়িতে করে এখন ঘুরতে যাচ্ছি। আর পাশেই রয়েছে গঙ্গার ঘাট। তো ঘোড়া গাড়িতে করে আবার বেরিয়ে পড়লাম। তো এখানে কিন্তু এটা কিন্তু ফ্যামিলি ট্রিপ, আর অনেক ফ্যামিলি এসেছে। তো ঘোড়ার গাড়িতে কিন্তু প্রায় 7-8 জন করেই ধরে। তো আমাদের গাড়িতে কিন্তু কয়েকজন রয়েছে, তো আমরা 3 জন তো রয়েছি, আর অন্য ফ্যামিলি থেকে 4 জন রয়েছে। দিদি ভাগ্নি এদেরও আসার কথা ছিল, কিন্তু এত শর্ট টাইমে প্ল্যান হয়ে গেল আসার। তো এটাও আসা হতো না, তো এত শর্ট টাইমে প্ল্যানটা হয়ে গেল যে সেরকমভাবে কেউ আর আসতে পারেনি। তো আমি মোটামুটি আমরা 3 জন তো এসেছি, আর এখন ঘুরবো সারাদিন, আজকে ঘুরবো। তো চলো এখন হাজারদুয়ারি পেরিয়ে যাচ্ছি। আমবাগান দেখছিস? তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই এবার এর মধ্যে কি কি রয়েছে। তো আমি তো আগেও এসেছি, তো কি বলবো, সত্যি তোমরা দেখলে বুঝতেই পারবে এখানে অনেক কিছু রয়েছে। আর তোমরা দেখতে থাকো। আর প্রথমেই দেখো, এখানে রয়েছে দেখো প্রচুর আম গাছ। তো আম বাগান রয়েছে এখানে। তো আম বাগান তো রয়েছে, আর রয়েছে রাস্তার দুদিকে সারি সারি দেবদারু গাছ। তো খুবই সুন্দর লাগছে। আর তো আমরা এসেছিলাম সকালে 7টার দিকে বেরিয়েছিলাম। আর সকালবেলায় সেরমভাবে আমরা কাউকে দেখতে পাইনি, বোধহয় আমরাই ফার্স্ট এসেছি। তো আমি তো বাইরে থেকে ভাবছিলাম যে আমরাই ফার্স্ট এসেছি, কিন্তু না, ভেতরে গিয়ে দেখছি যে আরও অনেকেই এসেছে, অলরেডি ঘুরতে চলে এসেছে। তো আমি এসেছিলাম হলিডের ছুটিতে, আর ভেবেছিলাম যে কী বলবো, আমাদের হলদিয়াতে যতটা ঠান্ডা ছিল, এখানে মুর্শিদাবাদে অনেক বেশি ঠান্ডা হবে ভেবেছিলাম। তবে দেখলাম যে এতটাও ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা রয়েছে। তো খুব বেশি ঠান্ডা নেই, তাই বেশ সকালবেলায় একটু বেশি ঠান্ডা লাগছিল, তবে এখন কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না আর।
ঝাড় দেওয়ার কাজ চলছে আর আমরা চলে এসেছি ঘুরতে। এই কাঠগোলা বাগান বাড়িতে প্রবেশ করার জন্য কিন্তু 40 টাকা করে টিকিট কেটে তারপরেই ঢুকতে হয়। আর চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি রয়েছে, তোমরা কি কি দেখতে পাবে। এখানে দেখো এখানে কিন্তু গাইড রয়েছে, আর চাইলেই আপনারা গাইড নিতে পারেন। আর টিকিট ছাড়া কিন্তু এখানে প্রবেশ করাই যাবে না। কিন্তু চিড়িয়াখানা রয়েছে, নাচমহল রয়েছে, তারপর রয়েছে প্যালেস রয়েছে, রঙিন মাছের পুকুর রয়েছে, তো গোলাপের বাগান রয়েছে, মন্দির রয়েছে, তো অনেক কিছুই রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো রাজবাড়িতে কিন্তু মিউজিয়াম রয়েছে আর সুড়ঙ্গ পথও রয়েছে। তো চলো তোমাদেরকে এক এক করে সব দেখাই। লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর, দুগার মানে জৈন, এরা হচ্ছে জয়পুর রাজস্থান। এরা 4টে জেনারেশন, লক্ষ্মীপদ, জগৎপদ, প্রতাপ সিং দুগার বাহাদুর, ছত্রপদ সিং দুগার বাহাদুর। এরা নবাবদের কাছ থেকে জায়গাটিকে লিজ নিয়েছিলেন 999 বছরের জন্য 1200 স্বর্ণমুদ্রা। লিজ নিয়ে তারা প্রথমে এখানে শুরু করেছিল কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ। কাঠের গোলাপে অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের বাগান মানে। এখন যেহেতু কাঠের ব্যবসাটা হয় না, এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলাপের বাগান ইতিহাস। যে গেটটা দিয়ে ঢুকলে নবাবখানা গিয়ে ভেতরে যখন নবাব বেগম বা রাজারানীরা প্রবেশ করতেন, ওপর থেকে সেপাইরা সানাই বাজিয়ে বা নবাব বাড়ি থেকে স্বাগত। এটা চিড়িয়াখানা, আসার সময় ভেতরে ঢুকবেন, একটু পরে ঢুকবেন না তো। এই চিড়িয়াখানার ভেতরে পাখি, মাছ, খরগোশ আছে। লক্ষ্মীপদ সিং দুগার তাদের ছেলে মেয়েদের জন্য চিড়িয়াখানা করেছিল, কিন্তু লক্ষ্মীপদ সিং দুগারের মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। আবার 2017 সালের 1 জানুয়ারি চিড়িয়াখানা খোলা। এটা দেখুন সুড়ঙ্গ পথ। যে সুড়ঙ্গ পথ দেখছেন, এখানে তখনকার যুগে কোনো জল ছিল না, তখন ছিল শুকনো পথ। এই পথ দিয়ে লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর মাঝে মধ্যে জগৎ থেকে বাড়ি যাতায়াত করতেন। জগৎ থেকে ফিরে যাওয়ার জন্য 100টা বহুদিন চলার পর যখন 1898 সালে বন্যা হয়, তখন সেই জগৎ থেকে বাড়ি ঢুকে যায়। গঙ্গা জল এখানে ঢুকে পড়ে। এটা গঙ্গার জল বাড়লে পারে কমলে পাবে। এটা কিন্তু দেখতে হবে রাজস্থানী মনে স্নানের জায়গার মতন করে। পেছন দিকে আছে ইন্দিরা থেকে জল তোলা হতো, ওই জল গোলাপ গাছে দেওয়া হতো। এটা হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে কিন্তু সামনেই এসেই একটা রয়েছে সুড়ঙ্গ পথ, যেটা তোমরা দেখলে। আর তার ঠিক অপোজিটেই রয়েছে চিড়িয়াখানা, এখানে রয়েছে পাখি, তো পাখি ও মাছের ঘর। তো চলো এখানে কি রয়েছে তোমাদেরকে দেখাই। বাবা বোঝা যাচ্ছে না, শুধু পাখির আওয়াজই আসছে। প্রচুর পাখি, হ্যালো, গুড মর্নিং। আয় 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 আয়, দুটোই আছে। জালগুলোর জন্য কিছু বোঝা যাচ্ছে না সেরকম। ককটেল, এখানে জলের মধ্যে মাছ রয়েছে, তো লাল কালো মাছ, লাল কালো সাদা। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে মুরগি খাচ্ছে খাচ্ছে। কি বলবে, এটা মুরগি? এই তো মুরগি, ইংরেজি টুপি মুরগি লেখা। কত মাছ! তো সবাই তো মোটামুটি এগিয়ে যাচ্ছে, আর আমি এই যে ভিডিও করে করে যাচ্ছি। আমার তো অনেক লেট হচ্ছে, আর এই যে শেষে আমি কাউকে দেখতে না পেয়ে এই যে ছুটছি। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর একটু পাহাড় পাহাড় মনে হচ্ছে। তো দারুণ জায়গাটা, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? দেখো চারপাশে দেখো ঘন জঙ্গল রয়েছে, আর একটু ছোট্ট একটা পাহাড়ের মতো রয়েছে। আর এখানে তো কত পায়রা, দেখো মানে প্রচুর পায়রা রয়েছে এখানে। আর সিমু নাকি রে? সিমু কোনটা রে? বেড়াচ্ছে কি রে? সিমুকে এনে এখানে ছাড়বি? হ্যাঁ, এখানে ছেড়ে দিয়ে চলে যেতাম।
কত খরগোশ, কত খরগোশ। আর এই যে দেখে দেখে শিমুর কথা মনে পড়ে গেল, মনে হচ্ছে কতদিন তাকে দেখিনি। আর এখানে দেখো কি সুন্দর, দেখো ছোট্ট ছোট্ট টবে করে কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আর মানে দারুণ লাগছে, দারুণ, সত্যি আমার তো খুবই ভালো লাগছে। আর এই দেখো সব থেকে যেটা মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ মানে রাজহাঁস দেখতে পাচ্ছি, আর কত রাজহাঁস, আর কি সুন্দর ডাকছে রাজহাঁস। হ্যাঁ এইখানেও আবার ওই না 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 না, পায়রা পায়রা পায়রা, ওই আইয়ে বাইরে বেরিয়ে এলো কি করে? আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, দারুণ লাগছে জায়গাটা সত্যি। আর এখানে তো শুধু পাখির কিচির 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 ডাক। ওই মাছগুলো ছুটছে কিরকম। আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট। চিড়িয়াখানা ঘুরে এখন চলে এলাম একটু পুকুর পাড়ে। এইরকম একটা সিরাজউদ্দৌলা পুকুর, সেখানে সব ওই মানে এরা থাকে টাইম করা হয়। তো রাজবাড়ির মধ্যে কিন্তু মিউজিয়াম রয়েছে আর অনেক কিছু জিনিস রয়েছে দেখার জন্য, তবে এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আর তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারলাম না। তো আমরা তো দেখে চলে এসেছি। মাছগুলি জলে খেলা করতো, ওজন হয়েছিল প্রায় 30-40 কিলোর উপর। বয়সকালে যখন মাছগুলি মারা যায় তো জন্য মাছ খায় না, কি করলেন পুকুর থেকে মাছ তুলে সামনে দুটো জায়গায় দুটো মাছকে সময় দেয়, সেটা দেখাবো। সিংহগুলি ব্রিটিশ সিম্বল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সিংহ, ইংরেজদের সম্মান রক্ষার্থে সিংহ তৈরি করেন দিবাকর ভাস্কর। বিল্ডিংটা আগেও বলেছি, এখনো বলছি প্যালেস মিউজিয়াম। প্যালেসের 4 কোণে 4টে টেবিল আছে, টেবিলগুলি পাথর দিয়ে তৈরি, সাইডে সব ঢালাই লোহার। মাঝে মধ্যে জ্যোৎস্না রাত্রিতে এখানে বসে দাবা কষা খেলতে, মদ পান বা সুরাপান করতো। বর্তমানে নবাব গেছে মরে, দাবা গেছে সরে, ফাঁকা টেবিল আছে পরে, পুকুর দেখবেন পরে, চলে নেবেন লাশ নেবেন। ভেতরে যারা কাজ করতো কর্মচারী, তারা এখানে খেতে বলে রান্নাঘরটিকে এত বড় করে করা হয়। এখন এদের বংশধর বেঁচে আছেন কলকাতার ভবানীপুরে সঞ্জয় দুগার বাহাদুর, তিনি মাসে 2বার আসেন, তিনি আসলে ঘরটা থাকেন। এটা দেখুন মাছের সমাধি, যে পুকুরে বললাম মাছের কথা, মাছগুলো যখন মারা যায় পুকুর থেকে নিয়ে সেখানে একটা সমাধি দেয়, আগে একটা সমাধি দেয়। এগুলো সব চুন, সুরকি, খয়ের, সাবু, বালি, চিটাগুড়, কলায়রাটা, মুর্শিদাবাদের শিল্পী মনমথনের দাসে মাছ করেন, এগুলোকে বলছে মির্কা মাছ বা মৃগেল মাছ। কোনো চাপাকল মোটর ছিল না, এদের থেকে জল তোলা হতো, এই জল রাজারা নবাবরা খেতে, এটা ছিল খাবার জল। এই যে উঁচু গোল জায়গাটা দেখছেন, ওপরে উঠবেন আগে বলে দিই। ওপরে এবং চারিদিকে একটা বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল, একটা কাঁচের ঘর। কেন ছিল? ভেতরের লোকেরা বাইরের লোকেদেরকে দেখতে পেলে বাইরে থেকে ভেতরে কোনো লোককে দেখা যাবে না। ওপরে বড় বড় ঝাড়বাতি ঝুলতো, চর্বির মোমবাতিতে আলো জ্বলতো। লখনৌ থেকে একটা বাইজি আসতো হীরাবাই, দিল্লি থেকে আসতো মতিবাই। শোনা যায়। তো এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে আর অনেক রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি। আর জায়গাটা কিন্তু অনেক বড়। আর এই যে এখানে নাচমহলে চলে এসেছি এখন, আর এখানে এসে তো একটু বসে পড়েছি আর অনেক সেলফি তুলেছি। আর নেটওয়ার্ক কিন্তু একটু কাজ করছে না, তো নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি, তাই সেরকমভাবে কিছু রিলস বানাতে পারলাম না। তো সকালবেলায় তো আমরা বেরিয়ে এসেছিলাম, তাই একটু বিস্কুট খেয়ে নিচ্ছি। তো গিয়ে কিন্তু তারপর টিফিন করে আবার ঘুরতে যাব। তো আমি তো প্রথমেই চলে এসেছি এখানে কাঠগোলা বাগানে। তো এখনো অনেক জায়গা রয়েছে আমাদের ঘুরতে হবে। দারুণ লাগছে একেবারে। আর এইদিকে এই গোলাপ, প্রচুর গোলাপ, প্রচুর গোলাপ, ডালিয়া ফুলের মতো বড় 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 গোলাপ। তো এখন যাচ্ছি মন্দিরে। তো এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, তো মন্দিরে ঠাকুর দর্শন করব। তো এখানে কিন্তু মন্দিরের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর সেই জন্য কিন্তু আর ক্যামেরা করতে পারবো না। দুদিকেই শুধু ফুল বাগান আর ফুল বাগান। সকাল সকাল এত ফুল দেখে সত্যি মনটা একদম খুশিতে ভরে গেল। আর গোলাপ ফুলগুলো এত বড় বড়, এত বড় বড়, ডালিয়া ফুলের মতো যেন। তো আমরা কিন্তু ঠাকুর দর্শন করলাম, আর ঠাকুর দর্শন করে এখন চলে এলাম আবার বাইরে। আর এখানে দেখো বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো পুকুর রয়েছে পাশে, পুকুরে কিন্তু অনেক বোট রয়েছে দেখতে পাচ্ছি।
তবে আমরা কিন্তু কেউ বোটিং করিনি, কারণ টাইম নেই আমাদের কাছে কারণ অনেক শর্ট টাইম রয়েছে, এখনও আমাদেরকে অনেকগুলো জায়গা ঘুরতে হবে, কারণ সবে তো একটা জায়গা ঘুরলাম সকাল থেকে। তো বন্ধুরা যারা যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবে তারা কিন্তু এই মানে কাঠগোলা বাগান বাড়ির এতে নিশ্চয়ই ঘুরে যেও, কারণ এই সাইট সিনের মধ্যে কিন্তু এটা কি বলবো, মানে এটা খুব সুন্দর একটা জায়গা, আর এটা কেউ কখনো মিস করো না। সব থেকে মানে সত্যি দেখতে ভালো লাগে এই গোলাপ গাছগুলো, আর এত বড় বড় গোলাপ ফুল ফোটে এখানে, আর এত গোলাপ ফোটে এক একটা গাছে, সত্যি দেখে মানে সত্যি মন ভরে যায়। তো কাঠগোলার বাগান বাড়ি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তো এরপর কোথায় যাবো সেটা তো আমি তোমাদের সাথে পরের ব্লগ শেয়ার করবো। আর বন্ধুরা স্বপ্নাস লাইফস্টাইলে যারা যারা নতুন নতুন ব্লগ দেখতে চাও তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন আমাদের টাটা বন্ধুরা। ট্রেনের রাস্তা রয়েছে, ট্রেন যাচ্ছে এখন।